হ্যালো, চলে এসেছি আমি কিছু প্রশ্ন নিয়ে, যেটা কিনা 6th ডিসেম্বর 2022 এর ফার্স্ট শিফটের কিছু প্রশ্ন, যার ডাউটগুলো নিয়ে আমি কিছু আলোচনা করব। সবাই একটু মন দিয়ে ভালো করে দেখবে, ঠিক আছে? তো দেখো, আমার প্রথম প্রশ্নটা কি দিয়ে শুরু হচ্ছে, দেখো, ইফ দ্য লেন্থ অফ এ সার্টেন rectangle is decreased by 4 cm and breadth is increased by 2 cm, it would result in a square of the same area. What is the perimeter of the original rectangle? এটাই জানতে চেয়েছে। তো করবো কি, দেখো, if the length of a certain rectangle is decreased by 4 cm, তাহলে আমি একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ L মনে করি, ডিক্রিজ করা হয়েছে কত, 4। তার মানে এখন তার লেন্থ কত হয়ে গেছে, এটা। তার মানে আগে ছিল কত, আগে ছিল L, এখন হয়ে গেছে L-4। অ্যান্ড ব্রেথ ইজ ডিক্রিজড বাই 2 cm, ব্রেথটা ডিক্রিজড বাই ইনক্রিজ বাই 2 cm, তাহলে ব্রেথটা আগে 2 ছিল আর এখন কত হয়েছে, B+2, ঠিক আছে। ইট উড রেজাল্ট ইন আ স্কোয়ার অফ দ্য সেম এরিয়া। স্কোয়ার অফ দ্য সেম এরিয়া মানে এই যেটা বেরোবে, যেটা এখন লেন্থ বা ব্রেথ হয়েছে, এটা একটা স্কোয়ার ফর্মে আসবে, তাহলে লেন্থ আর ব্রেথ ইকুয়াল হবে, অর্থাৎ এই দুটো আমাদের ইকুয়াল হবে। আর দুটোর গুণ করলে যে এরিয়া পাবো সেটা আগের এরিয়ার সমান হবে। আচ্ছা, এর থেকে ফার্স্ট ইকুয়েশনসটা আমি বার করে নেব, ঠিক আছে। তাহলে L-4 আর B+2 আছে, তাহলে আমি বলতে পারি যে L-B ইকুয়ালস টু 2 + 4, দ্যাট ইজ 6। তাহলে L-B এর ভ্যালু কত হবে, 6 হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি এরিয়ার কথা বলি, প্রথমে আমাদের L ছিল আমাদের লেন্থ আর B ছিল আমাদের ব্রেথ, তাহলে দুটো গুণ করলে এরিয়া কত হবে, LB। কিন্তু এখন এরিয়া কত, স্কোয়ার ফর্মে হয়ে গেছে, তার সাইডগুলো কত হয়ে গেছে, সেটা হচ্ছে L-4 আর B+2। এই দুটো গুণ করলে যে এরিয়াটা হবে সেটা এই দুটো আগের এরিয়ার সমান হবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, আমরা পাচ্ছি কি, দেখো, LB প্লাস 2L মাইনাস 4B মাইনাস 8, ঠিক আছে। দেখো, LB কেটে যাক, তাহলে আমাদের চলে আসছে কি, 2L মাইনাস 4B ইকুয়ালস টু 8। 2 কমন নিলে আমাদের হবে কত, L মাইনাস 2B ইকুয়ালস টু 8, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, L-B এর ভ্যালু পাচ্ছি, L-2B এর ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে কত, আমাদের 4, ঠিক আছে। তাহলে আমরা করব কি, এরপরে L-2B এর ভ্যালু হচ্ছে 4, আর আমাদের L এখানে এই যে সমীকরণটা আছে এতে L-B এর ভ্যালু বলে দিয়েছে, L-B এর ভ্যালু বলে দিয়েছে 6। তার মানে এখান থেকে যদি মাইনাস করি, তাহলে আমাদের ভ্যালু পাবো কি, B ইকুয়ালস টু -2, তাহলে B ইকুয়ালস টু ব্রেথ কত পেলাম আমরা, 2। তো ব্রেথ কত পেয়ে গেছি আমরা, 2। এখানে ভ্যালু পুট করলে দেখো, L-B এর ভ্যালু আমাদের কত এসছে, 6 এসছে। তার মানে এখান থেকে L-B যদি, তাহলে B এর ভ্যালু এখানে যদি বসে 2 আর ইকুয়ালস টু 6, তাহলে L এর ভ্যালু পাবো কত আমরা, 8, ঠিক আছে। আর আমাদের জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য অরিজিনাল রেক্ট্যাঙ্গেল। তাহলে অরিজিনাল রেক্ট্যাঙ্গেল, তাহলে L+B ইন্টু 2 সমান কত আসবে, তাহলে 8 আর 2 10, 10 দুগুণে 20, তাহলে আমাদের রেজাল্ট হবে কত, 20। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝাতে পারলাম। -x + 1 ইকুয়ালস টু 0। আমি যদি বোথ সাইডে x + 1 মাল্টিপ্লাই করি, তাহলে দেখো, এটা একটা রুলস, এটা একটা সূত্রে পড়বে। সেটা কিসের সূত্র, a³ + b³ সূত্র সমান 0।
তাহলে এক্স কিউব ইকুয়ালস টু আমরা বলতে পারি যে -1। ঠিক আছে, তাহলে এক্স কিউব বলতে পারি আমরা -1। দেখো এটা যদি তাই হয় তাহলে এক্সের ভ্যালু হচ্ছে, এক্স কিউবের ভ্যালু -1। তাহলে আমি এখানে x⁻12টাকে কী আকারে লিখতে পারি, যে এক্স কিউব তার হোল পাওয়ার 4 প্লাস এক্স কিউব তার হোল পাওয়ার 3 প্লাস এক্স কিউব তার হোল পাওয়ার 2 প্লাস এক্স কিউব প্লাস 1। তাহলে দেখো এখানে আছে কি মাইনাস এক্স কিউবের ভ্যালু কত বার করেছি আমরা, -1। তাহলে -1-এর ইভেন পাওয়ার আছে, তার মানে হবে কত, +1 প্লাস, আর এক্স কিউবের ভ্যালু -1, তার পাওয়ার আছে অড পাওয়ার, তাহলে উত্তর হবে কত, -1। তাহলে এটা হবে কত, -1। তাহলে হবে কত, -1। ঠিক আছে, তারপরেরটা আমাদের হবে কত, +1, তারপরেরটা হবে কত, -1, তারপর হবে কত, +1। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে +1 -1 +1 -1 কেটে গিয়ে আমাদের অ্যান্সার হবে কত, 1। ঠিক আছে, দেখো পরের প্রশ্নে কি বলে দিয়েছে, পরের প্রশ্নে বলে দিয়েছে টু ক্যান্ডিডেটস P and Q contest in an election, 70% of the registered voters are P সাপোর্টার্স। ঠিক আছে, টোটাল ভোটার লিস্ট কত আছে, 100 জন, তার ভিতরে দুজন কন্টেস্টেন্ট, একজন হচ্ছে P আর একজন হচ্ছে Q। দেখো P এর আছে 70% ভোটার, মানে যারা P-কে ভালোবাসে, আর Q এর আছে 30%, তাহলে 30% ভোটার যারা Q-কে ভালোবাসে। কিন্তু ইফ 60% অফ দ্য P সাপোর্টার্স, তার মানে P এর 60% মানে হচ্ছে 42, 70 60% হবে কত, 42%, and 30% of Q's supporter are expected to vote for candidate P, মানে Q'র কত পার্সেন্ট, 30%, Q 30% কত হবে, Q 30% হবে 9। এরা P-কে ভালোবাসে, তার মানে এর এতজন P-কে ভোট দিতে চাইছে, তার মানে P কত ভোট পাচ্ছে, 42 আর 9 51। ঠিক আছে, তো দেন হোয়াট পার্সেন্ট অফ রেজিস্টার্ড ভোটার্স আর এক্সপেক্টেড টু ভোট ফর ক্যান্ডিডেট P, তাহলে P-কে কত পার্সেন্ট ভোট দেবে, 51%। দেখো পরবর্তী প্রশ্নে কি বলে দিয়েছে, এ সলিড হেমিস্ফিয়ার হ্যাজ রেডিয়াস 21 সেন্টিমিটার। হেমিস্ফিয়ার মানে কি, অর্ধগোলক, তার আয়তন কত আছে, আমরা জানি কি অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব। বলছে এ সলিড হেমিস্ফিয়ার হ্যাজ রেডিয়াস 21 সেন্টিমিটার, ইট ইজ মেল্টেড to form a cylinder such that the ratio of its curved surface area to total surface area is 2:5। তাহলে রেডিয়াস কত বলে দিয়েছে, 21, তাহলে এর ভলিউম কত হবে, যে অর্ধগোলকের ভলিউমটা হবে 2/3 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21। যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে পাবো কি, 3 7 21 7 7, তার মানে পাচ্ছি কি আমরা 242 ইন্টু 21 ইন্টু 21। ঠিক আছে, সরি 42 হবে না, 44, 44 ইন্টু 21 ইন্টু 21। এবার দেখো এখানে বলে দিয়েছে ইট ইজ মেল্টেড টু ফর্ম সিলিন্ডার সাচ দ্যাট দ্য রেশিও অফ ইটস কার্ভ সারফেস এরিয়া অ্যান্ড টোটাল সারফেস এরিয়া 2:5। রেশিও অফ কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস মানে কি, একটা সিলিন্ডার তৈরি করা হয়েছে, সিলিন্ডার দেখতে কেমন হয়, সিলিন্ডারটা ঠিক এমন দেখতে হয়েছে। এই সিলিন্ডারের কি বলেছে, এই সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া বলেছে, কার্ভ সারফেস এরিয়ার সূত্র কি, 2πr/h, আর টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া মানে ওপরে নিচে আর পাশেরগুলো, তাহলে টোটাল সারফেস এরিয়ার সূত্র হচ্ছে 2πr ইন্টু
এইচ প্লাস আর, ঠিক আছে, তাদের অনুপাতটা বলেছে 2:5, তাহলে এদের অনুপাত কত হবে 2:5, অর্থাৎ 2x আর 5x, ঠিক আছে। যদি আমি 2 পাই আর কেটে দিই তাহলে এইচ আর এইচ প্লাস আর পাচ্ছি, অর্থাৎ এখান থেকে বলতে পারি যে আর এর ভ্যালু কত হচ্ছে 3x। তাহলে আর এর ভ্যালু যদি 3x হয় তাহলে ভলিউম কত হবে, এই যে সিলিন্ডারের ভলিউম কত হবে, তাহলে ভলিউম ইকুয়ালস টু সিলিন্ডার ভলিউম ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তো এখানে সেটাই যদি আমি অ্যাপ্লাই করি, দেখো তাহলে পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু 22/7 সমান 22/7 ইন্টু আর স্কোয়ার মানে এখানে 3x এর স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার মানে 9x স্কোয়ার ইন্টু এইচের ভ্যালু কত হচ্ছে 2x, তাহলে এইচের ভ্যালু 2x, তাহলে 2x সমান যে ভলিউমটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের সলিড হেমিস্ফিয়ারের ভলিউম, সেটার কত হচ্ছে সেটা বলে দিয়েছে আমাদের 44 ইন্টু 21 যেটা কিনা আমরা বার করেছি। তাহলে ক্যালকুলেট করলে পাবো কি, দেখো 22 দুগুণে 44, 7, আচ্ছা 7 কাটবে না, 7টা গিয়ে এখানে গুণ হয়ে যাবে, তাহলে 7 কেটে দিই এখানে, তারপরে 2 কেটে দিই, তাহলে 9 যদি কাটি 3 তিরিককে 9, 3 7 21, 3 তিরিক, তাহলে এক্স কিউব ইকুয়ালস টু পাচ্ছি আমরা কি 7 কিউব, তাহলে এক্স এর ভ্যালু পাবো কত আমরা 7। আর আমার জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ ইটস বেস, তাহলে এর রেডিয়াস কত হবে, এর রেডিয়াস আমাদের বেরিয়েছে কত, রেডিয়াস 3x, তাহলে 3 ইন্টু 7, তাহলে আমাদের অ্যান্সার আসবে 21। আশা করছি বোঝাতে পারি। দেখো পরবর্তী প্রশ্নে আমাদের কি বলে দিয়েছে সোনালি অ্যাপ্লাইড ফর আ জব of science teacher in a school. In a test for job he scored 8 in physics, 8 in chemistry, 6 in biology, 6.5 in interview. For calculating the final score, weightage of 2, 3, 3 and 4 were assigned to physics, chemistry, biology and interview respectively. What is the weighted average score of Sonali? দেখো এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে তোমাদের ডাইরেক্ট একটা রুলস বলে দিচ্ছি, সেটাই অ্যাপ্লাই করবে যখন ওয়েটেড এভারেজ বার করতে হয়। তাহলে এখানে হচ্ছে স্কোর পেয়েছে, কত স্কোর করেছে ফিজিক্সে 8, তাহলে স্কোর ইন্টু ওয়েটেড মার্কস, ঠিক আছে। তাহলে স্কোর 1 ইন্টু ওয়েটেড মার্কস 1 প্লাস স্কোর 2 ইন্টু ওয়েটেড মার্কস 2, এই করতে করতে আমরা কন্টিনিউ করব, আর এখানে হবে প্লাস ডিভাইডেড বাই সাম অফ ওয়েটেড মার্কস, ঠিক আছে। তো দেখি আমরা করব, দেখো প্রথমে স্কোর কত, এই ফিজিক্সে 8 ইন্টু ফিজিক্সের ওয়েটেড মার্কস কত আছে 2 প্লাস, তারপর কেমিস্ট্রির স্কোর কত 8 ইন্টু কেমিস্ট্রির ওয়েটেড মার্ক কত 3, তারপর আছে বায়োলজি স্কোর কত 6 ইন্টু 3 প্লাস 6.5 ইন্টু 4 ডিভাইডেড বাই
ওয়েটেড স্কোর কত? 2 3 3 4, 2 + 3 + 3 + 4, ঠিক আছে। তার মানে এরপর করব কি আমরা, সমান সমান 8 দুগুণে 16, 3 8 24, 16 + 24 + 18 + 4 6 24 26 ডিভাইডেড বাই 12। তাহলে আমরা স্কোর করলে আমাদের হবে 6 8 14, 14 4 18, 18 6 24 4, 24 4 হাতে 2, 2 2 4, 4 1 5, 5 2 7, 7 1 8, 84। তাহলে 84/12, তাহলে অ্যান্সার হবে কত? 7। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 7। দেখো পরবর্তী প্রশ্নে কি বলে দিয়েছে, পরবর্তী প্রশ্নে কি বলে দিয়েছে, এ বোট রেসার ক্যান রো 21:3/2 kilometer in still water if the speed of river is 12.5 km/h. It takes him 40 minutes to row a place back. How far is the place? সেটাই জানতে চেয়েছে। দেখো এক্ষেত্রে আমি প্রথমে স্টিল ওয়াটারে বোটের স্পিড জানতে হবে। তাহলে বোটের স্পিড কত হচ্ছে? 21.3/2, তাহলে 21.3/2 মানে 22.5, ঠিক আছে, 22.5। আর স্পিড অফ রিভার 12.5, তাহলে আমরা যদি দুটো অ্যাড করি তাহলে হবে কত? 35। তাহলে এটা ডাউন স্ট্রিমের স্পিড। আর আপ স্ট্রিমের স্পিড কত হবে? দুটো বাদ দিলেই হয়ে যাবে, তাহলে কত হবে? হবে 10। কত হবে? 10। এবার জানতে চেয়েছে 40 মিনিট লাগে যেতে আর আসতে। তাহলে ডিস্টেন্স বার করতে গেলে আমাদের ডাইরেক্ট ট্রিক আমরা জানি, ডিস্টেন্স ইকুয়ালস টু s1 ইন্টু s2 ডিভাইডেড বাই s1। টোটাল টাইম বলে দিয়েছে, এই জন্য প্লাস হবে s2 ইন্টু টোটাল টাইম। তাহলে s1 এখানে কত আছে, মানে আপ স্ট্রিমে যাচ্ছে 35, তাহলে 35 ইন্টু 10 ডিভাইডেড বাই 35 + 10 মানে হবে 45। আর টাইমটা কত বলেছে? 40 মিনিটস, তাহলে 40/60 ক্যালকুলেট করলে হবে কত? 6 3 20, 5 9 45, 5 4 20। তাহলে 35 × 4, আমাদের 35 × 4 হবে কত? 140/27। আর আমাদের অ্যান্সার আসবে এটা করলে 5 × 5 = 27। আশা করছি বোঝাতে পারলাম। এখানে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝাতে পারলাম। যদি এটা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। থ্যাংক ইউ।